আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি যে ব্যানার, সেই ব্যানারে কিন্তু লেখা আছে চালচিত্র। শিল্পী আমাদের এবছরের শিল্পী অভিজিৎ ঘটক। চালচিত্র খুব ইন্টারেস্টিং ব্যাপারটা। চালচিত্র বলতে আমরা সাধারণত আপনি যেটা বললেন আমাদের ভাবনায় ওটাই আসে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরা গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। আমার চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। পুজোর ডায়েরি আরে একটা নতুন পর্ব নিয়ে আমি শুভ্র চলে এসেছি নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা করতে। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি চলে এসেছি আমাদেরই পাড়ার অন্তর্গত লেকপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে, কারণ এখানে অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুজোর প্রারম্ভিক বিধি অর্থাৎ খুঁটি পুজো। তো দেখতে পাচ্ছ পেছনে আমার বিশাল বড় যে লেকটা রয়েছে, এর ঠিক অপোজিটেই রয়েছে লেকপল্লী ক্লাব, ওদেরই ওখানে অনুষ্ঠিত হচ্ছে খুঁটি পুজো। তো আমি সেখান থেকে তোমাদের সঙ্গে শেয়ার করব খুঁটি পুজোর শুভ মুহূর্তগুলো। তো ওখানে কি থিম হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও, ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে। ভিডিও ভালো লাগলে এটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও। চলো এগিয়ে যাওয়া যাক লেকপল্লী ক্লাবের দিকে। তো আমার সামনেই রয়েছে লেকপল্লী ক্লাবের যে ব্যানার, তাদের এবারে থিম হচ্ছে চালচিত্র। আর এবছর লেকপল্লী ক্লাব 67তম বর্ষে পদার্পণ করছে। কনসেপ্টে রয়েছে অভিজিৎ ঘটক। আর আমি এসছি, আমার বাড়ি হচ্ছে ঠিক ওই যে দূরে রাস্তাটা দেখা যাচ্ছে ওইখান থেকে আমি এসছি। আর এই যে রাস্তাটা, এইখান দিয়ে কিন্তু এইখান থেকে পুজোর এন্ট্রেন্সটা হয়। চলো এগিয়ে যাওয়া যাক শুভ মুহূর্তের দিকে। যে পুজোটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এই যে পুরো মাঠটা দেখছো, এই পুরো মাঠ জুড়ে কিন্তু এই লেকপল্লী ক্লাবের প্যান্ডেলটা হয়ে থাকে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি লেকপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি ক্লাবের প্রাঙ্গণে। আর আমার ঠিক সামনেই রয়েছে লেকপল্লী ক্লাবের যে স্টেজটা। আর আমি এখানে দেখতে পাচ্ছি লেখা আছে শারদ উৎসবের সূচনা পর্ব সন্তোষপুর লেকপল্লী। আর এখানে যে মণ্ডশিল্পী তিনি হচ্ছেন অভিজিৎ ঘটক। চলো এগিয়ে যাওয়া যাক শুভ মুহূর্তের দিকে। খুঁটি পুজোর মেইন যে খুঁটিটাকে গাঁদা ফুল গামছা দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। সাথে দেওয়া হয়েছে বেল ফুল এবং ওপরের দিকে রয়েছে মা দুর্গা ত্রিনয়ন, নিচে লেখা আছে মা দুর্গা। এবং আরেকটু যদি এগিয়ে যাই তাহলে আমি দেখতে পাচ্ছি মাথায় রয়েছে ঝুড়ি এবং ঝুড়িতে রয়েছে কদম ফুল। এইখানে কিন্তু ঠাকুরমশাই অলরেডি পুজোতে বসে গেছেন। সামনে রয়েছে মা দুর্গার খুব সুন্দর একটি ছবি, আর সামনে রয়েছে তার একটা মঙ্গল ঘর। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি যে ব্যানার, সেই ব্যানারে কিন্তু লেখা আছে চালচিত্র। আর ঠিক একটু যদি এগিয়ে যাই, দেখো ওইখানে বোর্ডে লেখা আছে খুঁটি পুজো সন্তোষপুর লেকপল্লী। আর এই মাঠটাই কিন্তু হয় পুজোটা। লেকপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে খুঁটি পুজোর গোছগাছ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তার পাশাপাশি আমি তোমাদের একটা ইনফরমেশান শেয়ার করি। এই লেকপল্লী ক্লাব একসময় ছিল খুবই সাবেকি পুজো। আজকে থিমের পুজোয় উঠে এসে পাল্লা দিয়ে সুন্দর সুন্দর কিন্তু থিম উপহার দেয় কলকাতাবাসীকে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, প্রত্যেক বছর কোনো না কোনো বিষয় এই লেকপল্লী ক্লাবে পালক যুক্ত হয় তাদের মুকুটে। হয় শ্রেষ্ঠ মণ্ডপ, শ্রেষ্ঠ পরিবেশ, শ্রেষ্ঠ পুজো, শ্রেষ্ঠ প্রতিমা, কোনো না কোনো বিষয়ে এই লেকপল্লী ক্লাব কিন্তু প্রাইজ পেয়েই থাকে। তো চলো আমার সঙ্গে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ঠাকুরমশাই এখানে পুজোয় বসে গেছেন, পুজো শুরু হয়ে গেছে। মন্ত্র উচ্চারণের মাধ্যমে শুরু হয়ে গেল লেকপল্লী সার্বজনীন ক্লাবের দুর্গাপুজোর প্রারম্ভিক বিধি অর্থাৎ খুঁটি পুজো।
আমাদের এবছরের শিল্পী অভিজিৎ ঘটক। শুভকে অনুরোধ করব, শুভঙ্কর, শুভম চলে আস, শুভমকে অনুরোধ করব উত্তরেও দিয়ে অরূপকে সম্বর্ধনা দেওয়ার জন্য। দু চার কথা অভিজিৎকে বলবো। অভিজিৎ এবছরের আমাদের এই গুরু দায়িত্ব নিয়েছে সম্বর্ধনা দেওয়ার জন্য। সন্তোষপুর লেকপল্লির তরফ থেকে বৃষ্টিকে অভিনন্দন 2024-এর এই গুরু দায়িত্ব নেওয়ার জন্য। সন্তোষপুর লেকপল্লির তরফ থেকে এবছরের আমি এখানে পেয়ে গেছি অভিজিৎ দাকে, মিস্টার অভিজিৎ ঘটক। উনি হচ্ছেন লেকপল্লির সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে এবছরের ভাবনা চালচিত্র। তো প্রথমেই আমি আপনাকে অনেক অনেক স্বাগত জানাই আমার চ্যানেলে, আর গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। আপনাদেরকেও আমাদের সন্তোষপুর লেকপল্লি এবং আমার তরফ থেকে প্রাক শারদীয়ার শুভেচ্ছা। আচ্ছা, আমি আপনার থেকে দাদা জেনে নেবো, এই যে আমি দেখছি 67 বছরে আপনি করছেন চালচিত্র। চালচিত্র মানে আমরা যেটা বুঝি যে ঠাকুরের পেছনে যে চালই যেটা থাকে তাদের বিভিন্ন রকমের দেবদেবীদের ছবি থাকে। এইখানে পুজোর চালচিত্র বলতে আপনি কি বোঝাতে চাইছেন? এখানে চালচিত্র খুব ইন্টারেস্টিং ব্যাপারটা। চালচিত্র বলতে আমরা সাধারণত আপনি যেটা বললেন আমাদের ভাবনায় ওটাই আসে, সেটাকেই আমরা একটা রূপকী হিসাবে ধরে এখানে আমাদের গোটা ভারতবর্ষের যে আধুনিক শিল্পকলা, আধুনিক যে শিল্পকলাকে নিয়ে যে আমাদের ভারতবর্ষের শিল্প সমৃদ্ধ হয়েছে তার যে চালচিত্র, সেই চালচিত্রকে ধরা হচ্ছে এবং সেটা কিভাবে এবং কেনই বা চালচিত্র তার নামকরণ হয়েছে তার জন্য আমার পুরো গোটা উপস্থাপনাটা দেখতে হবে এবং পুজোর সময়। আচ্ছা, মণ্ডপের জন্য আপনি কি ব্যবহার করছেন, মানে কি ইয়েতে আপনি এগোচ্ছেন? দেখুন, সবটা তো আমরা এভাবে এখনই বলতে পারি না, মানে বলতে পারি না এই অর্থে আমরা নিজেরাও সমস্তটা নিজেরা যে ক্লিয়ার থাকে না। আমরা এটা একটা পুরো একটা প্রসেস, একটা জার্নির মধ্যে থাকি। একটা কাজ শুরু হয়, সেখান থেকে করতে 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 একটা জায়গায় গিয়ে শেষ হয়। ওরকম স্পেসিফিকভাবে আমরা আগে থেকে ভেবে রাখি না এরকম একটা মেটেরিয়াল নিয়ে নামবো, এরকম একটা মেটেরিয়াল দিয়ে শেষ করবো। পুরো গোটাটাই একটা আমাদের একটা প্রসেসিংয়ে থাকে, বুঝতে পেরেছেন? যেখানে যেরকম ডিমান্ড করে করতে করতে যাই। আর মানে আমি একজন এসছে বাংলাদেশের শিল্পী বৃষ্টি বলে, হ্যাঁ। তো এবছর তো ও নতুন জয়েন করছে আপনার সাথে, তো এর মধ্যে কি বাংলাদেশের একটা ছোঁয়া থাকবে? না, বাংলাদেশের ছোঁয়া বলতে মেটি দিয়ে বাংলাদেশ থেকে এসে এটাই ছোঁয়া। বাংলাদেশের কোনো শিল্প চর্চাকে আমরা এখানে ঢোকাচ্ছি না। উপরিউক্ত যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের যে শিল্প প্র্যাকটিস বা আর্ট, মানে শিল্প চর্চা বা আর্ট প্র্যাকটিসের মধ্যে আমরা থাকি, এবং তার মধ্যে দুর্গাপুজো একটা অন্যতম জায়গায় চলে গেছে শিল্প চর্চার জায়গাটাকে ঘিরে। সেখানে একটা বিদেশি একটি আর্টিস্ট, তার একটা ভিন্ন মাধ্যম নিয়ে তার একটা শিল্প চর্চা রয়েছে, তাকে আমরা এখানে দুর্গাপুজোর যে আর্ট প্র্যাকটিসের সঙ্গে ইনভলভ করছি। তার ফলে আমাদের কাজটা তো একটা 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 জায়গা থেকে মানে কেন্দ্রভূত হয়ে সেটা আরও উত্তরোত্তর একটা অন্য দেশে ছড়িয়ে পড়ছে। মানে এই মেয়েটি যখন এখান থেকে কাজ করে তার দেশে যাবে, সে তার এখানকার এক্সপিরিয়েন্সটা ওখানে শেয়ার করবে। এইটাই মূলত আমাদের উদ্দেশ্য, যে আমাদের যে শিল্প আঙিনাটা, যে দুর্গাপুজোকে ঘিরে যে উন্মাদনাটা চলছে সেটা একটু ছড়িয়ে পড়বে, গ্লোবালি সেটা বিস্তারিত। এমনি বেসিক কাজ তো অলরেডি শুরু হয়ে গেছে, আর এইখানে মোটামুটি কাজটা কবে থেকে শুরু হচ্ছে? আমাদের প্রতিমাটা শুরু হয়ে গেছে অনেক দিন আগেই। আর আমি মূলত আগে থেকে ওই স্টুডিও আর প্রথমে করি না, এই গোটা মাঠটাই আমাকে স্টুডিও হিসেবে তৈরি হয়ে যাবে। কাল পরশু থেকে শুরু হবে আমার সমস্ত কাজ, যা কিছু সমস্ত কিছু আমার একদম ফিল্ডেই হয়। আমি আগে থেকে কিছু রেডি করে রাখা থাকে না, পুরোটা একটা প্রসেসের মধ্যে থাকে, এবং গোটা লেকপল্লির মাঠটাই আমার কাছে একটা স্টুডিও। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন রয়েছে। গত বছর যেটা আমি দেখেছিলাম আপনার তরফ থেকে, যেটা দূরদর্শনের ওপরে একটা থিম করা হয়েছিল, মানে আবহ সঙ্গীত হিসাবে মিলে সুর মেরা তোমারা দেওয়া হয়েছিল, তো
তো এবারে সেরকম ভাবনা চিন্তা কি একটু যদি শেয়ার করেন। না, ওটার সঙ্গে এবছর তো মিলবে না। ওটা ছিল একটা ভিন্ন ভাবনা, একটা ভিন্ন একটা হিস্ট্রি বেস কাজ। আমাদের একটা গণমাধ্যমের যে হিস্ট্রি, আজকে সংবাদ মাধ্যম গণমাধ্যম যেটাকেই বলি, তার যে হিস্ট্রি সেটাকে ধরতে গিয়ে আমরা দূরদর্শনকে নিয়ে এসেছিলাম একটা মেমোরির জায়গা থেকে। এবং মিলে সুর মিলে তোমারা এটা আমাদের ভীষণ একটা মেমোরেবল একটা সং, যেটা কিনা এখনও বাজলে আমাদেরকে আবার পুরনো আজ থেকে 25-30 বছর আগে ফিরিয়ে নিয়ে যায়। সেই জায়গা থেকে একটা অন্যরকম ওটা কাজ ছিল। এই বছরের কাজ সম্পূর্ণ ভিন্ন। তো এর সঙ্গে কোনো রকম সাদৃশ্য। অনেক অনেক শুভেচ্ছা দাদা, পুজোর আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আমিও আমাদের তরফ থেকে জানাচ্ছি, যারা এই ইউটিউব চ্যানেলটা যে সমস্ত দর্শক দেখছে তাদেরকে আমাদের লেকপল্লী এবং আমি অভিজিৎ ঘটক আমার তরফ থেকে জানাচ্ছি প্রাক শারদীয়ার শুভেচ্ছা। আপনারা দুর্গাপুজোতে অবশ্যই আমাদের চালচিত্র দেখতে আসুন এবং একটা ভিন্ন মাত্রার একটা শিল্প চর্চার সঙ্গে নিজেরা কানেক্ট, এটাই প্রত্যেকের কাছে আমাদের বলা। থ্যাংক ইউ।